আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে, আর আমি এখন আসলাম পেঁপেতে বীজ দেবো এবং কী বীজটা আজ ব্যবহার করব, এটা হচ্ছে ভিন্ন একটা বীজ। তো অবশ্যই আপনারা এই সময় যাদের পেঁপে আছে শীতের সময় অবশ্যই দেখা যাচ্ছে পেঁপেতে কালো কালো দাগ পড়ে, স্পট পড়ে বা পেঁপের আটা বাইর হয়, অনেক ধরনের সমস্যা আপনারা ভোগেন। তো আমি আজকে একটা বিষ ব্যবহার করবো পেঁপেতে, শুধু একটাই বিষই ব্যবহার করব, তারপরে আমি আর কিছুদিন পর আবার একটা বিষ ব্যবহার করব, সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমি যে বিষটা ব্যবহার করব সেটা আপনাদের এখন দেখাবো। তো তার আগে বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। পেঁপে আপাতত বেশ ভালো মোটা হয়ে গেছে, আবার কিছুদিন পর ভাঙতে হবে। তখন আপনাদের আমি দেখাবো যে বিষটা আমি আজ ব্যবহার করব। এটা হচ্ছে রিডোমিল গোল্ড, এটা হচ্ছে জেনেরিক নেম হচ্ছে ম্যানকোজেব, তারপরে আরও এর সাথে মিশ্রিত আছে, একটু ফাইনভাবে দেখে নেবেন। বিশেষ করে আপনাদের ম্যানকোজেব যে গ্রুপের বীজগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে একটা ছত্রাকনাশক, এটার মূল্য হচ্ছে 180 টাকা, বাজার করেছে সিনজেন্টা কোম্পানির। আপাতত সব কিছু আপনার এখানে বিস্তারিত আমি পড়ে শোনালাম না, কারণ অনেক কাজ আছে, সেজন্য আপনাদের এখন বলি। এটা যেটুকু পরিমাণ আমরা লাগবে সেটুকু পরিমাণ নিয়ে বাতাসে আপনার হচ্ছে যে আরসি লিটার বোতল নিয়ে ভেতরে পানিতে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে গুলে যাবে, তারপর আপনি এটা ব্যবহার করবেন। তার আগে এটা আপনার ব্যবহার করবেন। আর এটা একটু সাবধানতা একটু দেখে নেবেন, গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া, ব্যবহারের সময় পান আর ধূমপান নিষেধ। খালি গায়ে বা খালি পেটে বাতাসের বিপরীতে প্রখর রোদে স্প্রে করবেন না। কাজের শেষে ব্যবহৃত কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। মানুষ ও পশু খাদ্য থেকে দূরে নিরাপদ স্থানে তালাবদ্ধ করে রাখুন। খালি প্যাকেটের অন্য কাজে ব্যবহার করবেন না। রিডোমিল শেষ প্রয়োগ ও ফসল তোলার মধ্যে টমেটোতে 3 ও আলুতে 14 দিন ব্যবধান রাখা উচিত। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন।